আসসালামু আলাইকুম। আজকে রুটি দিয়ে একটা সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই সবজিটা মাত্র 10 মিনিটের ভিতরে আর কি রান্না করা যায়, মিক্সড ভেজিটেবল বলতে পারেন। আর সাথে থাকছে নরম তুলতুলে ফুলকো রুটি। আর এই রুটির রেসিপিটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। এর জন্য আমি এখানে বেশ কিছু রকমের সবজি নিয়েছি। আলু, গাজর, বরবটি, মিষ্টি কুমড়া, টমেটো আর চাল কুমড়া নিয়েছি। সবগুলো সবজি খুব ভালো করে আর কি কেটে নিব, 4 কোনা করে ছোট ছোট করে আর কি কাটবো। আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যেমন রুটি বানানো একটা ঝামেলা থাকে, সবজির একটা ঝামেলা থাকে। তো আজকের এই সবজিগুলো আমি মাত্র 10 মিনিটে আপনাদের সাথে রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর এভাবে করে আমি সবগুলা সবজি কেটে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা খুবই কালারফুল লাগতেছে দেখতে, আর খেতেও বেশ আলহামদুলিল্লাহ মজা হয়েছে। এখন যেহেতু 10 মিনিটে করব, সেই কারণে আমি এখানে প্রেসার কুকারটা ব্যবহার করছি। সমস্ত সবজিগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর এখন আমি 1 চামচ লবণ দিয়েছি। লবণটা যদি লাগে পরে আবার অ্যাড করে দেব। আর এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব, তাও একটু রঙের জন্য। সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া এখানে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়া। এখানে ধনিয়া আর জিরার গুঁড়া হাফ চামচের চাইতে একটু কম করে আমি এখানে অ্যাড করেছি। আর সব সবজির চাইতে চাল কুমড়াটা একটু কম নেওয়ার চেষ্টা করবেন, এটার টেস্টটা ভালো আসে না। তারপর এখানে 1 চা চামচ দিয়েছি রসুন বাটা। রসুন বাটার তুলনায় কম দিয়েছি আদা বাটা, হাফ চামচের মতো আদা বাটা দিয়েছি। আর ঝালের জন্য বেশ কিছু কাঁচামরিচ মাঝ বরাবর একদম কেটে তারপর আমি দিয়েছি। একটা ব্লেন্ডার জারের ভিতরে আমি 2টার মতো পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট করে, মানে হালকা একটু পেস্ট করে তারপর এখানে দিয়েছি। সব কিছু ভালো করে এখন মিক্স করে নিলাম। আর দিয়ে দিচ্ছি এখন পানি। এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি। বেশি একটা পানি দেওয়া যাবে না, কারণ প্রেসার কুকারে কিন্তু পানিটা খুব বেশি একটা টানে না। তারপর এটা 2টা করে সিটি দিয়ে নিব। 2টা সিটি দেওয়ার পর প্রেসার কুকারটা আমি সাইডে রেখে দিলাম। আর কড়ার ভিতরে আমি বেশ কিছু তেল দিয়ে দিলাম। আর ফোড়নের জন্য আমি এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা যারা পাঁচফোড়নটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে পাঁচফোড়নটা দিতে পারেন, আবার আস্ত জিরাও দিতে পারেন, মানে ফোড়নটা যার যার পছন্দ অনুযায়ী। তারপরে পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে আমি এখানে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এখন যে সবজিটা আমার সেদ্ধ করা হয়েছিল প্রেসার কুকারে, সেই সবজিটা আমি এখানে ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যখন সবজিটা একটু ঠান্ডার মতো হয়ে আসবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। তারপর নেড়েচেড়ে সব কিছু মিক্স করে দেব। এতে করে যে বাষ্পতে তেলটা যে উড়ে যায় সেটা আর কি উড়ে যাবে না। সব কিছু মিক্স করে এবার আমি চেখে দেখব যে লবণটা ঠিক আছে কিনা। তো আমার কাছে মনে হয় আমার আরেকটু লবণের প্রয়োজন আছে, তো এখানে আমি আরেকটুখানি লবণ দিয়ে দিলাম। এখন এই সবজিটা আমি আরও কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিব। শুকনো খোলায় তেলে তারপর জিরাটা গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে গরম মশলা পাউডার দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আস্ত দারুচিনিটা আর তেজপাতাটা ইউজ করতে পারেন। তারপর চুলাটা অফ করেছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার সবজি রান্না, মিক্সড ভেজিটেবল। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার।